আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বন্ধুরা, এই মুহূর্তে আজকে আপনাদেরকে আমি একটা নোকিয়া 215 মোবাইলের সমস্যা হচ্ছে আসলে নো সার্ভিস। মোবাইলটি এমনি সবগুলো ঠিক আছে, শুধু নো সার্ভিস শো। তো আসলে এই নো সার্ভিস নিয়ে অনেকজনে মনে করে যে আসলে এটা নেটওয়ার্ক আছে সমস্যা। তো আসলে এটা আসলে নেটওয়ার্ক আছে সমস্যা নয়। আমি এর আগে বেশ কিছু ফোনে ব্যবহার করছি, তো এবারও এটা করার আগে ভাবলাম যে আপনাদেরকে একটু ভিডিওতে দেখাই। তো আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর ভিডিওটিতে আসলে আইসি লাগানো উঠানো ওগুলো নিয়ে করা আছে। তো অবশ্যই আপনারা যারা আইসির কাজ করেন তারা তো মোটামুটি বুঝেন, কাজগুলো খুব ইজি এবং খুব সহজে করা যায়। তো এই মুহূর্তে আমি আইসিটা উঠানোর চেষ্টা করতেছি। আসলে আইসিটা একটু এবার ফার্স্ট অবস্থা খোলা হচ্ছে, তো আইসির বলগুলো খুব হার্ড, লিডগুলো ছিল হার্ড। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা ফেস দিচ্ছি, ফেসটা একটু ভালো মানে না, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, ধোঁয়া করে। তো আমরা এখনো হার্ড হয়ে আছে। আমরা সমস্যা নেই, এটার জন্য একটু বেশি হিটের তাপমাত্রা বেশি বাড়ানোর দরকার নেই। একটু বেশি কতক্ষণ রাখলে অটোমেটিক বলগুলো গলে যাবে। তো আমরা একটু হিট দিচ্ছি চারপাশে। আমরা একটু আইসিটি নাড়িয়ে দেখবো আসলে আইসিটি নড়তেছে। তো আমরা উঠিয়ে নিলাম। এরপর আমরা আইসিটি সুন্দর করে পরিষ্কার বল করবো। আমরা বল করে নিলাম। তো এই মুহূর্তে আমরা আইসিটি লাগাচ্ছি। আমরা বোর্ডটা সবগুলো পরিষ্কার করে রাখছি। আসলে ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, তাই ছোটো করলাম। তো দেখতে পাচ্ছেন আমরা বল করে রাখলাম। এই মুহূর্তে আমি আইসিটি বসাচ্ছি। আসলে আইসি বসানো লাগালো খুব ইজি, খুব কঠিন কিছু না, খুব সহজ। জাস্ট আপনাকে সিস্টেমগুলো জানা থাকলে আপনি নিতে পারবেন। মানে এগুলো অনেক বড় কিছু না, একদম সহজ। যারা আইসি কাজ করেন অবশ্যই সে ভাইয়েরা বুঝেন। তো এটা আসলে সমস্যা ছিল নো সার্ভিস, যার কারণে আসলে ভিডিওটি করলাম। হঠাৎ করে কাজ করার আগে মনে হলো একটা ভিডিও নিই, এই কারণে আইসি খোলার আগে একটা ভিডিও করে রাখি, যে হয়তো কোনো একবার না একবার হয়তো এটা জানা থাকলে কাজে লাগবে, সে কারণে ভিডিওটি করা। তো আমি আইসিটি মুহূর্তে বসাচ্ছি, কিন্তু এখন নড়তেছে, তাই আমি ধরে নিলাম, একটু প্রথমে হিট করে নিলাম যাতে আইসিটি একুরেট বসে না হয়। মোটামুটি বসে গেছে মোটামুটি। এখন আমি ভালো করে ফেস দিয়ে আইসিটি পুরো সবগুলো বল গলিয়ে দিলে ব্যাস আমাদের কাজ হয়ে গেছে। এই একটু হালকা কিছুক্ষণ হিট দিলে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি হিট করতেছি। এখন একটু ফেস দিয়ে যাতে আইসির বলের নিচে যাতে ফেসগুলো চলে যায়। এটা চাইলে আপনারা রজন দিয়ে করতে পারেন। একটু লাড়িয়ে দেবো যাতে আমার আইসিটি বসছে কিনা। আমার হাত বলবে যে আসলে আইসিটি এগুলো বসছে না বসে নাই। তো দেখতে পাচ্ছেন আমি একটু লাগছে। আপনারা যদি নতুন কেউ এটা করবেন না, আইসি নাড়াতে যাবেন না, একটু যা শীত দিলে বসে যাবে। কারণ এটা নতুন হাতে যদি নাড়াতে যায় তাহলে কি হয়, বড় আইসিটি একটু বেশি নড়ে যায়, যার কারণে মোবাইলটি হয়তো শর্ট হয়ে যায় বা কাজটিতে সাকসেসফুল হওয়া যায় না। ফার্স্ট টাইম অবস্থা আপনারা যদি কাজ করেন অবশ্যই আইসিটি লাগাবেন না। আমরা একটু সুইচ করে রাখলাম ভিডিওটি, তারপর আবার নিয়ে আসতেছি। আমাদের মোটামুটি ভর্তি ঠান্ডা হয়েছে। আমরা মূর্তিটা খুলে দেখি আমাদের মোটামুটি ঠিক আছে কিনা, ওপেন হয় কিনা। আমরা আগে একটু ডিসপ্লে টাচ লাগিয়ে নিই, কিবোর্ড সব লাগিয়ে নিই, তারপর আমরা ডিসপ্লেটা সব লাগিয়ে নিলাম। আমরা ফার্স্ট সাপ্লাইয়ের কেবল দিয়ে দেখবো যে আসলে একটা ব্যাটারি নিয়ে দেখবো যে আসলে ফোনটি ওপেন হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি ওপেন হয়েছে। তো আমরা এই মুহূর্তে ফোনটি যখন ওপেন হয়েছে আমরা
ফোনটিতে আর অন্য কোনো সমস্যা হয় কিনা। দেখতে পাচ্ছি আমাদের ফোনটি খুব সুন্দর অবস্থান হয়েছে। একবার ঠিক চেক করে দিলাম যে আইএমই ঠিক আছে। তো আমরা এই মুহূর্তে দেখতে পাবো, আমরা মডেলটা একটু দেখাই, নোকিয়া 215 RM3410। তো এই মুহূর্তে আমরা আসলে একটি সিম লাগাবো। আমরা এটাকে পিছনে বইটা লাগিয়ে একটি সিম লাগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে আমাদের নো সার্ভিস সমস্যাটা গেছে কি না এখনো যায় নাই। তো আমরা একটা সিম নিচ্ছি। আমরা এখন সিমটি আসলে দেখবো যে আমাদের নো সার্ভিস সমস্যাটি গেছে কিনা। যদি আমাদের সমস্যাটি চলে যায় তো আলহামদুলিল্লাহ। এই যে দেখতেছেন আমাদের সিম পাইছে বাংলালিং নেট, একবার ফুল নেটওয়ার্ক। তো এটা আইসিটা আসলে লাগানোর একটা নো সার্ভিস ছিল। এর মধ্যে নাম্বারটা চেক করে দেখি আমাদের কানেকশন ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের নাম্বার ওকে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো থাকে আমাদের পাশে থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সবসময় আপনাদের জন্য নতুন নতুন একটি সলিউশন নিয়ে আসবো। তো ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।